আসসালামু আলাইকুম। আমি বিগত দুদিন ধরে ভাবতেছি যে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের একটা রিভিউ দেব। আসলে বাংলাদেশের ফুটবলে তো একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে এবং এদেশের ফুটবল প্রেমী দর্শকরা সেটাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করছে। দেখুন, বাংলাদেশ ও সিঙ্গাপুর ফুটবল ম্যাচে জাতীয় স্টেডিয়াম একদম সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শকে। বাংলাদেশের ফুটবলে শেষ কবে এত সংখ্যক দর্শক বাংলাদেশের ফুটবল খেলা দেখতে আসছে, এটা একটা বিরল প্রশ্ন। আমার বোঝার পর থেকে বা আমি যখন থেকে খেলা মোটামুটি বুঝি, ধরতে পারেন যে ৮-১০ বছর বা বিগত সেই ১০ বছরে আমি কোনোদিন বাংলাদেশের ফুটবলে এত সংখ্যক দর্শকের উপস্থিতি দেখিনি। যত সংখ্যক দর্শক এসেছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচে, সকলেই বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য এসেছে। বাংলাদেশের ফুটবলের এই উন্মাদনা সৃষ্টি হওয়ার কারণ প্রতিটা ব্যক্তি জানেন আপনার। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের পর বাংলাদেশ ফুটবল দলকে সবাই বাহবা দিচ্ছে। হ্যাঁ, তারা যেমনটা খেলে তার থেকে অনেক ভালো খেলছে। এটা আমিও স্বীকার করি যে বাংলাদেশ ফুটবল দল যেমন খেলে তার থেকে অনেক ভালো খেলছে। কিন্তু এর মানে আমরা যে বাংলাদেশ ফুটবল দলকে অনেকটা একদম মাথার উপরে নিয়ে নাচতেছি, ওদেরকে এরকম মাথার উপরে নিয়ে নাচার মতো হয়তো কিছু হয় নাই। কথা বলতেছি যে ওদেরকে এখনো একদম সম্পূর্ণ মাথার উপরে উঠানোর মতো অবস্থা হয়নি। দেখেন, বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচটা নিয়ে যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়েছে ওইটা আপনাকে বলে বোঝানো যাবে না। যারা স্বচক্ষে দেখেনি তাদেরকে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে বাংলাদেশ দল ফুটবল বিশ্বকাপ খেলতেছে। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। লোকজন একসাথে বসে, হাজার হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতেছে। মানে মানে অন্য লেভেলের একটা হাইপ তৈরি হয়েছে। কিন্তু এই ম্যাচটায় বাংলাদেশ দলের আসলে প্রাপ্তি কি? এই ম্যাচটায় বাংলাদেশ দলের মূল প্রাপ্তি হলো আমাদের যে সকল প্রবাসী ফুটবলাররা ছিলেন তারা অত্যন্ত ভালো খেলছেন। বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচটি ছিল সামিত সোমের ডেবিউ ম্যাচ। হামজা চৌধুরীর পূর্বে ডেবিউ হয়েছে, ফাহমিদুলের পূর্বে ডেবিউ হয়েছে। হামজা চৌধুরী বলেন বা শামিদ সোম বলেন, ফাহমিদুল বলেন, এদের যে খেলার লেভেল সেই তুলনায় আমাদের দেশীয় যে সকল খেলোয়াড়রা আছে এদের খেলার ভিতর একটা আকাশ পাতাল পার্থক্য, সেইটা এই ম্যাচটা আমাদের দু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আকাশ পাতাল তফাৎটার যদি সমাধান না করতে পারি, কোনো সুরাহা না করতে পারি, তাহলে বাংলাদেশের ফুটবল কখনো উন্নতি লাভ করবে না। আমি কয়েকটা পয়েন্ট বলি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো বাংলাদেশ দলের ডিফেন্স। দেখেন, বাংলাদেশ দল যখন সেকেন্ড গোলটা খাইলো, ডিফেন্সের অবস্থা দেখেন। বাংলাদেশ দল যখন সেকেন্ড গোলটা খাইলো তখন সাদউদ্দিন দাঁড়ায় দেখতেছে যে অপোনেন্ট দলের খেলোয়াড় গোলমুখে শট নিচ্ছে। সাদউদ্দিন দাঁড়ায়, মানে মনে হচ্ছে ও খেলা দেখতেছে। ও বাংলাদেশের খেলোয়াড় নাও একজন দর্শক। ও স্বাচ্ছন্দ্যে বা আনন্দে ফুটবল খেলাটাকে উপভোগ করতেছে এবং অপোনেন্ট দলের শুটার সে রিল্যাক্সে গোল করতেছে। শুধু যে সাদউদ্দিন একাই যে খারাপ করছে এমনটা না, প্রতিটা ডিফেন্ডারেরই কমন সেন্সের কিছুটা অভাব আছে। শুধুমাত্র তারিক কাজী এদের থেকে ব্যতিক্রম। এবার আসেন আমাদের দেশ সেরা গোলকিপার মিতুল ভার্মা। সেকেন্ড গোলটায় তার অবদান 80%। যে বলটা সহজে একদম ইজিলি গ্রিপ করা যায় তিনি কি করলেন, তিনি ঠেকাতে গেলেন অপোনেন্ট গোলের খেলোয়াড়ের পার উপর যে বলটা পড়লো, এ বলটা ইজি গ্রিপ করা যায়। এছাড়া প্রথম গোলটা সে পাঁচ করে বলটা বের করতে গেছে, পাঁচ ঠিক মতো হাতেই লাগাতে পারেনি। মানে এটা যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশের ফুটবলের। এই জিনিসগুলো যদি সমাধান না করতে পারে তাহলে দেশের ফুটবলের অগ্রযাত্রা কখনোই ত্বরান্বিত হবে না, শুধু হাইপটাই তৈরি হবে। দেখেন, এরপরে আরো কয়েকটা খুঁটিনাটি জিনিস। ম্যাচের ভিতর শামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল এরা নিজেদেরকে, তারেক কাজী এরা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছে। কিন্তু আমাদের দেশিগুলো এগুলোকে দেখে মনে হচ্ছে এরা ছন্ন ছাড়া, এদের খেলার প্রতি কোনো আগ্রহ নাই। খেলার ভিতর আমি কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। এছাড়া দেখেন এছাড়া দেখেন হামজা চৌধুরী খেলার ভিতর খেলোয়াড়টা ডাকতেছেন, তুমি এখানে আসো, এখানে এসে বল নাও। মানে একটা খেলোয়াড়ের নিজের কোনো কমন সেন্স নেই যে কোন জায়গায় যাইতে হবে, কোন সময় কোন জায়গায় থাকতে হবে। এদেরকে ডাইকে ডাইকে বলতে হচ্ছে, তাহলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তো বোকা, ওরা ডাকতেছে, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ওকে মার্কিং না করে দাঁড়ায় থাকবে। এই হচ্ছে আমাদের দেশের ফুটবলারদের অবস্থা। এরপরে আসেন আমাদের কোচ। আমি জানি না যে হাবিয়ার কাপেরও কোন লেভেলের কোচ, এর কোনো ট্যাকটিক্স কি আদৌ আছে নাকি কে কোনো ট্যাকটিক্স জানে। যেখানে আপনার দলে প্রথাগত দুইজন উইঙ্গার খেলতেছে সেখানে আপনি স্ট্রাইকার হিসেবে আরেকজন উইঙ্গারকে খেলায় দিলেন, রাকিব হোসেনকে। কেন আপনি আলামিনকে নামাতে পারতেন না, যিনি একজন প্রপার স্ট্রাইকার? রাকিব ঠিক আছে গোল করছে, দ্বিতীয় যে গোলটা করছে ওইটা একটু ভালো মানের গোলকিপার হলে ইজিলি সেভ দিয়ে দিত। রাকিবের এই ছাড়া এই ম্যাচে আমি আর কোনো ইম্প্যাক্ট খুঁজে পাই। কোচ, একজন কোচের গেম প্ল্যান বি থাকে, গেম প্ল্যান সি থাকে, বা বদলি খেলোয়াড় নামানোর জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা থাকে। কাপেরও খেলোয়াড় বদলি করতে যে একটা গরম মাসে পাকায় ফেলতেছেন, কোন জায়গায় কারে নামাবেন তার ঠিক নাই, একটা হওয়া বড় অবস্থা। আর সর্বশেষ যে জিনিসটা, বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চয়ই রেফারি।
নিশ্চিত বাংলাদেশ দলকে পেনাল্টি দেয়নি। এছাড়া তার বেশিরভাগ সিদ্ধান্তই ছিল সমালোচিত। বাংলাদেশের ফুটবলের উন্নতি শুধুমাত্র যে প্রবাস থেকে খেলোয়াড়রা আসলেই হবে এমনটা না। ফুটবলের উন্নতি করতে গেলে সকলকেই এর দিকে আগায় আসতে হবে। এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলো কি করতে হবে? সংশোধন করতে হবে। কিন্তু আমাদের খেলোয়াড়রা গা ভাসায় দিচ্ছে যে আমরা বড় কিছু করে ফেলছি, পা হিটতেছি, কিন্তু এদের ভিতর শেখার আগ্রহ বা তাড়না কতটুকু সেটাই একটা বড় প্রশ্ন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচে কোন বিষয়গুলো আপনার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।